যখন আমরা মেইল মার্জ করি তখন আমরা প্রায় একটা কাজ করি, সেই কাজটি হচ্ছে আমাদের মেইল মার্জে যতগুলো পার্সন থাকে সেই পার্সনদের ডাটা বা টেমপ্লেট আমরা ফিনিশ এবং মার্জে গিয়ে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি পিডিএফে সেভ করি। যেমন আমার এখানে একটা মেইল মার্জ রয়েছে, এটা আমি আমার এটা হচ্ছে 5 জন পার্সন বিশিষ্ট। তো এটাকে আমি যদি এখন ফিনিশ এবং মার্জে গিয়ে শেষ করতে চাই, তো সেক্ষেত্রে ধরেন আমি ওখানে গেলাম, যাওয়ার পরে এইখানে ফ্রমে 1 টু 1 মানে একজনের ডাটা আমি সেভ করব। ওকে, অন এবং অন দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যে পেজটি আসলো, এই পেজে আমরা সেই নাম্বারটি দিব জয় নাম্বার পেজে আমাদের এই মেইল মার্জটি রয়েছে। তো আমাদের এই মেইল মার্জটি আমাদের এই ডকুমেন্টের 1 নম্বর পেজে রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে অন দিলাম। অন দিয়ে ওকে দিলাম। ওকে দিয়ে এখন এখানে আমাদের এই পিডিএফটা একটা নাম দিয়ে যদি ওকে দিই, আমাদের পিডিএফটা সেভ হয়ে যাবে। দেখেন সেভ হয়ে গেল। এখন আমরা যদি পিডিএফটা ওপেন করি তাহলে দেখেন এখানে আমাদের জাস্ট একজনের ইনফরমেশন বা একজনের টেমপ্লেট সেভ হয়ে গেছে। আমরা তো এটাই সবাই করি, আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে সবার প্রত্যেকজনের আলাদা আলাদা পার্সন পিডিএফ সেভ করি অথবা আমরা আউটলুকে মেইল পাঠাই। এখন যদি আপনাকে কেউ বলে যে একটি পিডিএফের ভিতরে আপনার যতগুলো পার্সন রয়েছে, যেমন আমার এখানে 5 জন পার্সন রয়েছে, 5 জনের ইনফরমেশন বা টেমপ্লেট আলাদা আলাদাভাবে পেজ আকারে সেভ হবে ওই একটি পিডিএফের ভিতরে, তো সেটা আপনি কিভাবে করবেন? আমি যখন কম্পিউটার অপারেশনাল লেভেল 3-তে অ্যাসেসমেন্টের এক্সাম দেই, ওই সময় আমার উড়ালে ভাইভাতে অ্যাসেসর আমাকে এই কাজটাই দিয়েছিল। আমাকে বলেছিল যে তুমি একটি পিডিএফের আন্ডারে তোমার যতগুলো পার্সন রয়েছে মেইল মার্জে সেগুলো তুমি আলাদা আলাদা পেজে আলাদা আলাদা টেমপ্লেটে তুমি একটা পিডিএফের ভিতরে সেভ করো। যদি করতে পারো তাহলে তুমি পাস, নাহলে তুমি ফেল। তো আল্লাহর রহমতে আমি এটা করতে পেরেছিলাম। তো অনেকেই এটা করতে পারে না, তো এটা খুবই সহজ। যেটা আপনি করবেন, শুরুতে আপনি চলে যাবেন হচ্ছে আপনার মেইলিংস ট্যাবে, দেন এখানে আসার পরে আপনি আবার আগের মতো চলে যাবেন হচ্ছে ফিনিশ অ্যান্ড মার্জে। এখানে ক্লিক করার পরে এই যে ডায়লগ বক্সটা আসলো, এইখানে আপনি আমরা তো 1 এবং 1 দিই, তারপরে 2 এবং 2 দিই, তারপর 3 এবং 3 এভাবে আমরা দিয়ে আমরা ওকে প্রেস করি। তো এটা করা যাবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে মানে ফর্মের ঘরে 1 দিবেন, ঠিক আছে, কিন্তু 2-তে আপনি দিবেন হচ্ছে আপনার যতগুলো পার্সন রয়েছে ততগুলো পার্সনের শেষ নাম্বারটা দিবেন। যেমন আমার এখানে 5 জন পার্সন রয়েছে, তাই আমি এখানে 5 দেবো। তো আমার এখানে 1 এবং 5 বসবে। দেওয়ার পরে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার কোন পেজে এই মেইল মাস্টার রয়েছে, পেজ নাম্বার 1-এ, তাই আমি এখানে পেজ নাম্বার 1 দেবো। দেওয়ার পরে ওকে দেবো। ওকে দেওয়ার পর আমি এখন যদি পিডিএফটা একটা নাম দিই, নাম দেওয়ার পরে যদি সেভ দিই, ওকে, এখন আমি পিডিএফটা ওপেন করলাম। দেখেন আমার এখানে 5 জনের ডাটা আলাদা আলাদাভাবে সেভ হয়ে গেছে একটি পিডিএফের ভিতরে। আপনার যে মূল কাজটা সেটা হচ্ছে ওই প্রথমেই ওইখানেই 1 এবং 5 এটা দিতে হবে। আমি এখানে 5 দিয়েছি বলে যে আপনি সব জায়গায় 5 দেবেন এমন না, আপনার যতগুলো পার্সন থাকবে আপনি ততগুলো নাম্বার এখানে দেবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।